আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব হচ্ছে রাইট ফ্রম ভার্ব নিয়ে মোস্ট পাঁচটা গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্বের রুল। যেই পাঁচটা রুলস থেকে আপনার অ্যাডমিশন হোক, আপনার জব পরীক্ষা হোক, বিসিএস হোক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে চলে আসে কোশ্চেন। তো চলেন দেখা যাক পাঁচটা নিয়ম, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। ওকে, প্রথমেই দেখি যে আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়ম, যেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। বাক্যের মাঝখানে থাকবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, যার অর্থ হচ্ছে যেন। যেন রুল নাম্বার 1, এর প্রথম সেন্টেন্সটা থাকবে সাবজেক্ট ভি ওয়ান যদি থাকে অথবা হ্যাভ প্লাস ভি3 যদি থাকে। যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর প্রথম অংশ যদি ভি1 অথবা হ্যাভ প্লাস ভি3 থাকে, যে কোনো একটা ভার্ব থাকতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা থাকে ভি1 বা হ্যাভ প্লাস ভি3, আপনাকে করতে হবে ভি2, অর্থাৎ আপনাকে পাস্ট ফর্ম করতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরের অংশে। এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে পরের অংশ। আর অবশ্যই বিভার্ব হিসেবে যদি আপনার অপশনে যদি বিভার্ব থাকে, রাইট ফ্রম ভার্বে অপশনে যদি বিভার্ব থাকে, আপনাকে ওয়ার বসাইতে হবে, ঠিক আছে। কারণ বিভার্ব হিসেবে সবসময় অ্যাজ ইফ এবং অ্যাজ দো ওয়ারকে গ্রহণ করে। ওকে, তাহলে আমরা চলে যাই এখন এক্সাম্পল। যেমন রিমা ওয়ার্কস অ্যাজ ইফ শি ওয়ার এ মডেল। সে এমনভাবে হাঁটছে যেন শি ওয়ার এ মডেল, সে একজন মডেল। দেখেন আমরা এখানে বি ভার্ব ইউজ করছি, এই জন্য এখানে কি আমরা বি ভার্ব হিসেবে ওয়ার বসিয়েছি। ওকে, প্রথম অংশ আছে হচ্ছে রিমা ওয়ার্কস, ভি1 এ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি পরের অংশে পাস্টে করব। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলছে সে যেন সব কিছুই কি জানে, শি নিউ এভরিথিং। ওকে, দেখেন এখানে আমরা আমাদের কি প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমরা নেক্সটে কি করেছি, আমরা বি2 দিয়ে পাস্ট ফর্মে করেছি। খুব সুন্দর একটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আমরা 2 নম্বর রুলসে চলে যাই। যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর প্রথম অংশ যদি আপনার ভি2 অথবা হ্যাড প্লাস ভি3 থাকে, যদি পাস্ট ফর্মে আপনার যদি পাস্ট টেন্সে থাকে অথবা যদি পাস্ট পার্টিসিপলে থাকে, আপনাকে করতে হবে পাস্ট পার্টিসিপল। পরের অংশও কি, পরের অংশ আপনাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। ওকে, আমরা এক্সাম্পলে যাই। রাসেল স্পোক অ্যাজ ইফ হি হ্যাড পাস্ট দ্য মাস্টার ডিগ্রি। মানে রাসেল এমনভাবে কথা বলতেছে যেন হি হ্যাড পাস্ট দ্য মাস্টার ডিগ্রি, সে মাস্টার ডিগ্রি পাস করে ফেলেছে, ঠিক আছে। দেখেন আমাদের স্পোক অর্থাৎ আমাদের ভি2তে আছে, অ্যাজ ইফ এর প্রথম অংশটা কি আমাদের পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি করেছি, পরের অংশ আমরা হ্যাড প্লাস ভি3 করেছি। খুব সুন্দর একটা নিয়ম, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা চলে যাই তৃতীয় নম্বর রুলসে। এবার হচ্ছে রুল নম্বর 3। দেখেন, ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আপনাকে পরের অংশ করতে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট দিয়ে। যদি ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই যে আইএন দিয়ে সংক্ষেপে হচ্ছে ইনডিফিনিট আসলে লেখা হয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে চলেন দেখা যাক আমাদের এক্সাম্পল। ইফ ইউ স্টার্ট দ্য বিজনেস আই উইল গিভ ইউ মানি। অর্থাৎ আমরা দেখেন এখানে কি ফিউচার ইনডিফিনিট করেছি, ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ স্টার্ট দ্য বিজনেস আই উইল গিভ ইউ মানি। আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষায় যে কোনো একটা অংশে আপনাকে গ্যাপ দেবে, হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট দেবে না, আপনাকে ফিউচার ইনডিফিনিট করবে। অর্থাৎ ইফ ইউ ড্যাশ দ্য বিজনেস আই উইল গিভ ইউ মানি, এখানে একটা আন্ডারলাইন দিয়ে বলবে এখানে আপনার কোন ভার্ব হবে, ভার্বের সঠিক রূপটা আপনাকে কি লিখতে হবে। অর্থাৎ ইফ ইউ স্টার্ট আমাকে ভি1 দিয়ে করতে হবে। রুল নাম্বার 4 দেখেন, ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট হয়, আপনাকে পরের অংশ কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হচ্ছে একটা সাবজেক্ট লিখবেন, উড, কুড, মাইট, যে কোনো একটা লিখতে হবে, উড, কুড অথবা মাইট। উড, কুড, মাইট প্লাস আপনাকে কি করতে হবে, উড, কুড, মাইট প্লাস ভি1 করতে হবে। আচ্ছা, কখন উড বসাবেন, উড যে কোনো ক্ষেত্রেই কি বসানো যায়, তবে কুড আর মাইটের ক্ষেত্রে শর্ত আছে, ঠিক আছে। কুড হচ্ছে আপনার সামর্থ্য, যদি সামর্থ্য অর্থ দেয় তাহলে আপনি কুড বসাবেন, ঠিক আছে। কুড হচ্ছে সামর্থ্য অর্থ বোঝায়, আর মাইট হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা।
এটা হচ্ছে সামর্থ্য আর এটা হচ্ছে সম্ভাবনা অর্থ দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাকে V1 ইউজ করতে হবে। তাহলে দেখেন এক্সাম্পল, ইফ ইউ সলভ দ্য ম্যাটার, দেখেন V2 আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইফ ইউ সলভ দ্য ম্যাটার ইউ উড নো মোর, তুমি অনেক কিছু জানতে পারবা। ইফ ইউ সলভ দ্য ম্যাটার ইউ উড নো মোর। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নিয়মটা সেটা হচ্ছে উইশের নিয়ম, যেটা হচ্ছে আমরা রুল নাম্বার 5-এ রেখেছি। দেখেন, আই উইশ টু ডু, আই উইশের পর কি আমরা সচরাচর কি পাস্ট ফর্ম ইউজ করি। তবে আই উইশের পর যদি আপনার সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে সরাসরি 2+V1 যখন আপনার কোনো সাবজেক্ট থাকবে না, আই উইশ টু ডু। ওকে, নেক্সট নাম্বার দেখেন, আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। ঠিক আছে, সবসময় বি ভার্ব হিসেবে উইশ কি বসে, ওয়ার বসে। আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আমি একজন রিচ ম্যান কি হতে চাই, আমি যেহেতু হতে চাই এই জন্য ওয়ার হবে। ওকে, আই উইশ দ্যাট দে হ্যাড কাম স্টারডে। দেখেন এখানে আমাদের ওয়ার কেন হলো না, এখানে আমাদের স্টারডে আছে, যেহেতু আমাদের স্টারডে আছে, অতীতের কোনো কথা আছে, এই জন্য কি আমাদের এই অতীতের কথার আগে কি করতে হবে, হ্যাড প্লাস V3 ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, আই উইশ দ্যাট দে হ্যাড কাম স্টারডে। যেহেতু স্টারডে আছে এই জন্য আমরা কি করেছি, হ্যাড প্লাস V3। এটা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুল দেখেন এইটা, আই হ্যাড এ বেবি ডল। আই হ্যাড এ বেবি ডল, এখানে হ্যাড কেন হলো, হ্যাড হলো এই জন্যই, আমি তো চাই না বেবি ডল হতে, আমি তো একজন মানুষ, আমি তো আর বেবি ডল হতে চাই না। যেহেতু আমি হতে চাই না, আমি চেয়েছি হচ্ছে বেবি ডল যেন আমার থাকে, তো এইটাই বলা হয়েছে আই হ্যাড এ